এটাই বাস্তব। তো হ্যালো গাইস, কেন আমার এই গাড়ি এমনি ব্লাস্ট হইলো, এর পিছনে কারণ কি? আর রিপন মিয়া এই গাড়ি ব্লাস্টে কেন এত খুশি? রিপন মিয়ার লগে এই গাড়ি ব্লাস্টের সম্পর্ক কি? এটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হইবে। আজকের ভিডিও অনেক লম্বা হইবে, কিন্তু অনেক মজারও হইবে। রিপন মিয়া আজকে আমার গাড়ি নিয়ে যাইতেছিল কক্সবাজার। তো রিপন মিয়া আমারে বলছিল যে সে কক্সবাজারের ওপাশে আর যাইবে না। তা আমি অনেক রিকোয়েস্ট করলাম যে রিপন, তুমি আগের বার যে আকামটা করছো, এই যে নেতাগো গাড়িতে যে বোম মাইরে দিছিলা, তো এই বিপদ দিয়ে তো আমি তোমারে বাঁচাইলাম, পুলিশ মুলিশ তোমারে যে খোঁজ দিছিল, এই বিপদ দিয়ে তো আমি তোমারে বাঁচাইলাম। তো তুমি সেই প্রতিদান স্বরূপ আমারে অন্তত একটু টেকনাফ আমার গাড়িটা নিয়ে যাও, আমার যাত্রীকে নিয়ে যাও, যেহেতু এটা একটা রিজার্ভই। তো রিপন মেয়া যাবেই না, তার ঈদ কোরবানির সামনে, ছুটি সামনে, এই জন্য সে রাজিই হয় নাই। তো আমি ওটা ভুজুম বাজুম দিয়ে কইলাম যে রিপন, কক্সবাজার দিয়ে তো টেকনাফ মাত্র 10-15 মিনিটের রাস্তা। এই কথা কওয়ার পর রিপন মেয়া রাজি হইছে। তো রিপন মিয়া বৃষ্টির মধ্যে আল্লাহর নাম নিয়ে বাইরেই পড়ছে গাড়ি নিয়ে, এবং যাত্রী নিয়ে। এই গাড়িতে সব কাপল, আমার গাড়িতে কাপল ছাড়া আর কোনো লোকের কোনো স্থান নাই। আমি কাপল পছন্দ করি অনেক, কাপল এবং ব্যাচেলার এখানে প্রায়োরিটি পাই। নতুন গাড়ি কিনছি, লাস্ট ডাবল টেকার গাড়ি আমার বাস্ট হওয়ার পর রিপন মিয়াই বাস্ট করাই দিয়েছে লোকজন দিয়ে, এটা আমি পরে তথ্য জানতে পারছি। এই লাস্ট ডাবল টেকার গাড়ি বাস্ট হওয়ার পর আমি তো বিমর্ষ হয়ে পড়ছিলাম। এরপর আমি যাই হোক নতুন একটা গাড়ি ইম্পোর্ট করলাম, এবং এই গাড়িতে অনলি ব্যাচেলার অ্যান্ড কাপল। ব্যাচেলার অ্যান্ড কাপলকে আমি যে সময় ব্যাচেলার আসিলাম, তখন আমার মনে আছে যে আমি বাড়িতে যাইয়া, ঢাকা শহরে বাড়িতে যাইয়া বাসা ভাড়া চাইতাম, আমার কেউ ভাড়া দেবে না। ব্যাচেলার দেখনলেই আর কেউ ভাড়া দেবে না, খালি ভাড়া দেবে ফ্যামিলি। ব্যাচেলাররা পয়সা দেয় না, টেয়া দেয় না, ফকিরনি ভিখারি, এরপর বাসা নোংরা করে, নেশা মেশা করে, এই ইত্যাদি ইত্যাদি অনেক কিচ্ছা কাহিনী। আর কাপলকেও কেউ হোটেল রিসোর্টের রুম ভাড়া দেবে না। এই বিয়ার কাগজপত্র দেখান, এই দেখান, ওই দেখান, কাপলরা যাইয়া হ্যান এই উল্টোপাল্টা কাম কাজ করে, এরপর ধর্ষণ করে, খুন করে, এইসব অনৈতিক কাজকাম করে, এর লেগে কাপলকেও কেউ ভাড়া দেবে না। এই দুঃখ আমি বুঝি, এই দুঃখ আমি বুঝা, এই দুঃখ দিয়ে উদ্বুদ্ধ হইয়াই আমার গাড়িতে আমি কোনো ব্যাচেলার এবং কাপল ছাড়া, কাপল তো কাপল, আবার অবিবাহিত কাপল ছাড়া আমি আর কোনো লোকজন উড়াই না। ঠিক আছে, আমার গাড়িতে সরাসরি লেখা থাকে যে ফ্যামিলি সিঙ্গেল পারসন আর নট অ্যালাউড, অনলি আনম্যারিড কাপলস আর অ্যালাউড। এবং আমি এই যে রিসোর্টে যে রুম টুমে বুকিং করে দিই, সব এই যে অবিবাহিত কাপল যারা আছে তাদের জন্য আমার সুযোগ সুবিধা থাকবে। তো রিপন মিয়া এইরমই এক গাড়ি কাপল টাপল লইয়া রওনা হইছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সেন্ট মার্টিন না, টেকনাফের উদ্দেশ্যে। টেকনাফ দিয়ে আবার লঞ্চে করে সেন্ট মার্টিন পার করাই দিমু। আমরা আবার সরকারের গুনি না, সরকারের ওই ট্রাভেল পাস আর দাঁড়দারি না, আমরা এলাকায় লোকজনরে ম্যানেজ ট্যানেজ পাওটাও করিয়া আমরা অন্যভাবে ওটা একটা সেটিং ব্যাটিং করে লই। তো রিপন মিয়া এই চাঁদনি রাত, কখনো বৃষ্টি, কখনো চাঁদ, কখনো মাথায় হাত, এই অবস্থায় রিপন মিয়া ছুটতে চলছে। প্রথমে কক্সবাজার, ওখানে কিছু লোকজন নামাই দেবে, এরপর কক্সবাজার দিয়ে যাবে টেকনাফ। টেকনাফ সকালবেলা থেকে রিপন মিয়ার জার্নি মোটামুটি শেষ হবে, এরপর রিপন মিয়া আবার ঢাকায় ব্যাক করবে। এই কি সুন্দর রাত, কি সুন্দর চাঁদ, রিপন মেয়ার মাথায় হাত, মানে চাঁদনি রাত, তোমার হাতে আমার হাত, আকাশে চাঁদ। এই কবিতা মবিতা, এটাই বাস্তব। আই লাভ ইউ, এইসব কবিতা মবিতা কইতে কইতে রিপন মেয়া ছুটে চলছে গাড়ি নিয়ে টেকনাফ। রাস্তায় ভালোই আজকে ট্রাফিক আছে। এই যে লাল গাড়িটা এ সাইড দিতে আছে না, ওরে তো বারবার হর্ন দিতে আছি, কিন্তু ও তো সাইড দিতে আছে না। ও কি নিজের কি সায়ন চাপাবে নাকি? আবার সামনে এই সাদা কভার ভ্যান, এটা মনে হয় লাশবাহী বাস। এও তো যা কাটাই মাটাই যা কোনো মতে এই বাস মাস সব দাঁড়াই রয়েছে, ও চলে যায়। মানে এটা কি সিগন্যাল মিগন্যাল তুই মানবি না নাকি? তোর সিগন্যাল মিগন্যাল মানার দরকার নাই, এতে মামলা তো আরো 2 সিটে খাবি। একটা সিগন্যাল মানুষ না, একটা লেন মানুষ না, তুই এই রঙে ঢুকে যাস, রাইটে ঢুকে যাস, তুই উল্টো পাল্টা ওভারটেক করস, মানে তুই পাইছসটা কি? আর তুই গাড়ি চালাস সবসময় সিনেমাটিক মোডে, তুই তো রিয়েল মোডে, রেয়ার মোডে গাড়ি চালাস না, সিনেমাটিক মোডে গাড়ি চালাস। হ্যাঁ আঁকা, সাইড দেন ভাই, সাইড দেন, হর্নমান দিতেছি, সাইড দেন, নইলে কিন্তু চাপা দিয়ে যাইবি আনে এতে দেশে কারে দান, ওই পিছে চাপ দিয়ে থুইয়া ওই যে দাঁড় করাই দিয়ে এইছে। ও এইরকমই চলতে থাকে। ও যে ওইতে আমার কোম্পানিতে, আমার বাস কোম্পানির বাস চালায়, ও এইতে যে আমি কত মামলা খাইছি, মানে আমার কোম্পানি যে কত মামলা খাইছে আর কোনো ইয়ত্তা নাই। ভাই সাইড দেন, এই হর্নমান দি শোনেন না নাকি? সাইড দেবেন না? এই ট্রেন লাইন মেরেন লাইন, ট্রেন আয় না, ট্রেন আইলে তো ওই জায়গায় লাড়েই পড়ে যেতে। এই সাইড দাও বাইক না, সাইড দাও, বুঝছি। তোমরা হইছো ওই যে কশ্যপের, মানে ইয়ে ছিং, এই যে বাইক নাই বলছে সাইড দিয়েছে, নইলে ওরে চাপা দিয়ে দিতাম, যে কোনো সময় ওরে চাপা দিয়ে দিতাম।
ও সাইড না দিলেই ওর এবার চাপা দিয়ে দিতাম, একাল মনে মনে ই করে লইছিলাম। ওভারটেক করতে আসি কোন সময় এই দিছিলাম রে মারিয়া, গাড়ি সেই গাড়ি যে আনে ব্রেক মারি ওই এনেই ধরিয়ে পায়, গাড়ি এককালে আডার নাম ধরিয়ে পায়, মনে হয় যেন ওরে কইছি তুই লড়বি না, ও আর লড়ে না। এই ডাবল ওই ইয়ে 2 ওয়ে রোডে আইলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। 2 ওয়ে রোড হ্যাঁ আবার বৃষ্টির মধ্যে কোনোভাবেই আমি মানতে পারি না। এই 2 ওয়ে রোডে আইলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। ফালতু কাম কাজ যত, বাট এদিক দেয় একটা ওদিক দেয় একটা, কোনো মা বাপ নাই। আর এই হালার পালার সামনে যে মুড়ির টিন কতটি থায়, এই মুড়ির টিনটি দেয় না সাইড, মানে বুঝিই না এগো, কোনো বুঝি না। তোরা হয় জোরে চালা, নইলে আমার সাইড দে, নইলে তোরা আগে যা, যে কোনো একটা কিছু কর, তোরা রাস্তায় আজকে ফালতু ফাজিল লোকজন। আর এদিক দিয়ে হুটহাট করে গাড়িটি পপ পপ করে আইতে থাকে, পপ করে গাড়িটি আইতে থাকে। দিছিলাম যাত্রী 2-3 জন নামাই গেছি, এখানে মনে হয় বান্দরবন, এটা বান্দরবন টান্দরবন বা কোথাও হইবে না, খাগড়াছড়ির রাস্তায় 2-3 জন যাত্রী নামাই দিছি। মানে এরা এগো গরম কম, এরা সমুদ্রে যাইবে না, এগো শরীরে গরম কম, এরা পাহাড়ে যাইবে। সমুদ্রে পাহাড়ে যারা যায় এগো কারেন্ট একটু বেশি আরও, কিন্তু এখানে ব্যাপার অন্য আর কি, এখানে কারেন্ট বানাইতে যায় এরা যারা সমুদ্রে যায়। যাই হোক, ও ব্যাপারে কথা না বলি, সম্মানিত যাত্রী তাদের নিয়ে আমরা যত কথা কম বলি। রিপন মেয়ারে দেখি কিভাবে সুস্থ মতো রিপন মেয়ারে লইয়া কিভাবে টেকনাফ পর্যন্ত যাওয়া যায়, কারণ এই কোনো একটা ট্রিপে 2-4 জন যাত্রী অসুস্থ না বানাইয়া এই গন্তব্যস্থলে পৌঁছায় নাই। ধরেন আমার গাড়িতে মোটামুটি 50 জন যাত্রী থাকে, একটা গাড়িতে 40 জন যাত্রী থাকে, 40 জনের মধ্যে 27 জন যাত্রী সুস্থ থাকে, আর বাকি 30-32 জন মোটামুটি অসুস্থ হয়েই যায়। কেউ থতামতা ভোতা হয়ে যায়, কেউ রাত পাও ভাঙ্গে যায়, টাকটক খাইয়ে এদিকে এমনি গাড়ি গুড়ি ঘুরায়, ইত্যাদি ইত্যাদি ইচ্ছা খায়নি করতে থাকে। এইরকম 27 জন যাত্রী মোটামুটি ঠিক মতো যায়। এরপর আমার গাড়ির রিভিউ যথেষ্ট ভালো, কারণ হয়েছে আমি সব ব্যাচেলর এবং অবিবাহিত কাপল। এরা তো কেউ যে কইতে পারে না যে ওই গাড়ি ভালো না, ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট করছি, ওই গাড়ির নামে মামলা করতে পারে না, এরা তো নিজেরাই যাইতেছে অবৈধভাবে। আর লিগে কেউ কইতেও পারে না, লিগে আমার রেপুটেশন হাই, অলওয়েজ আমার রেপুটেশন হাই। যাই হোক, রাস্তার নামায় গাড়ি নামাই দিছে, দে তুই যে আমনে চালাইতে মন চাই তুই আমনেই চালা, তোর তো গাড়ি না, এটা তোর হইছে বাস না, এটা হইছে প্লেন, এটা প্লেন, তুই ওই প্লেন মনে করেই চালাইতে আসছ যে পুরো আকাশ তোর। যাই হোক, একটু সাবধানে চালাইস, অন্তত চাক্কা সাইডে নিয়ে টেকনাফ রাহিস। যদি চাক্কা সাইডেও টেকনাফ না যায় তো এই গাড়িটা, আগের গাড়িটা দিছ বোম মারিয়ে ব্লাস্ট করিয়া, এই গাড়িটাও তো তাইলে আমার পুরোই লস প্রজেক্ট হয়ে যাইবে। আনে এত গাড়ি কি আমি কিনতে পারবো? 1.5 কোটি 2 কোটি টাকা দিয়ে একটা গাড়ি আনি, আর তুই এই গাড়ির চাক্কা মাক্কা কিছুই দাওস না। এই একটা সিগন্যাল মানুষ না, সব গাড়িটি দেখলি দাঁড়াই বইছে, তোর হাইন দিয়ে কিল লেগে এত কারেন্ট তোর টান নিয়ে চলে যাওয়া লাগবে। যদি আরেকজন এই মারি দিতে তখন তুই যাইতে কইস সদনারপুত। অবস্থাটা দেখবি, এদিক ওদিক বাউলি মাউলি মারিয়ে পাশে একটা পুলিশের গাড়ি, সেটাও কেয়ার করতে আসে না, কোনো পুলিশ ও কিচ্ছু কেয়ার করতে আসে না। আর পুলিশের গাড়ি ওইরকম রং মঙে যায় না, এটা ওয়ান ওয়ে, এটা কোনো রং মং নাই। যাও সুন্দর মতো যাও, যাই এই দেশে একজনের পাশায় লাগাই দেশে। চাঁদনি রাত, তোমার হাতে আমার হাত, রিপন মেয়া গাড়ি নিয়ে ছুটে চলছে আর একটা গাড়ি করে কাত। বাহ 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 বাহ, কি সুন্দর ছন্দ লেখলাম। চাঁদনি রাত, তোমার হাতে আমার হাত, রিপন মেয়া ছুটে চলছে আর একটা গাড়ি নিয়ে আর একটা গাড়ি করে কাত। বাহ, গাড়ি কাইত কুইত করে দিয়ে রিপন মেয়া চলে এসে এই যে এখানে সব সিরিয়াল ধরে দাঁড়াই গেছে, কিন্তু রিপন মেয়া কোনো জায়গায় দাঁড়ায় না। ওর ভাবি আলাদা, ওর প্র্যাকটিসই আলাদা, ও কোনো জায়গায় দাঁড়াবে না, ও বাইঙ্গে চুইয়ে জ্যামনে উল্টাইয়া মুল্টাইয়া চলে যাবে। আর ওর অ্যাক্সিডেন্ট না করতে পারলে ভালো লাগে না। এই দেশে একজন মানে 10 টাকার 3টে করেন একবার, 10 টাকার হালায় একে গেছে ওভারটেক করতে, হেরবার হালায় মারে নাই ব্রেক, হেরবার হালায় যখন গাড়িটা চাপ দিছে ওই গাড়িটারে উল্টা করে থুয়ে চলে আইছে, ও একটা সেকেন্ড দাঁড়ায়ও নাই। কাল সকালে যে মামলা খামু আর একটা, মানে মামলায় জর্জরিতই যাবে। এই সরকার পতনের পর যে মামলা বাণিজ্যটা শুরু হয়েছে, আর আমি খাইতেছি সব রিয়েল মামলা। এই রিপন মেয়ার লাগিয়া সব রিয়েল মামলা। ওখানে অ্যাক্সিডেন্ট করে, এরা যাই মাইরে দেয়, ওরা যাই মাইরে দেয়। আর ও কিন্তু গাড়ি চালায় সিনেমাটিক মোডে, ও রেয়ার মোডে গাড়ি চালায় না। রিয়ার মোডে গাড়ি চালাবার ওর দাঁড়িয়ে দাঁড়ায় না, ওই দেন নাই বাউলি টাউলি মাইরে কেমনে ও যায়, ও রং রুট মং রুট রাইট রুট কিচ্ছু চেনে না। যে কোনো সময় যে কেউরে যাইয়া উপরে দিয়ে চলে যায়, ও কেউরে গোনেই না। যাই ও পুরো রং রুটে যাইতে আছে, কিন্তু এই গাড়িটার এই যে চাপ দিয়ে থুয়ে চললিস। গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করতে, আলার বলা তোর কি কোনো মান ইজ্জত আছে, তোর কি কোনো মনুষ্যত্ব আছে? এই
বাবা, আবার সঠিকভাবে গাড়ি ঘুরাইতেছে সে, চিন্তা করা যায়। ওর তো গাড়ি ঘুরোবার কথা রং দিয়ে, ও যে ড্রাইভার ও সঠিকভাবে গাড়ি ঘুরেই হেলাইছে, মানে এটাই একটা অস্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, মেলা দূরাই পড়ছি, অর্ধেক পথাই পড়ছি, চিটাগাং ছাড়াই গেছি মনে হয়, চিটাগাং ছাড়াইয়া এই কক্সবাজারের রাস্তায় ঢুকিয়ে গেছি মনে হইতেছে আর কি। ফিলিং স্টেশন দিয়া এক জায়গা থামাইয়া একটু তেল টেল লইয়ে লইস, এই তেলে কিন্তু যাবে না নে, তেলে শেষ পর্যন্ত যাবে না। আর এই রাস্তাটা কিন্তু একটু দেখে টেকে চালাইস, পাগলাম টেকলামি করিস না, এই একসাথে গাড়ি চালাবার কোনো দরকারই নেই। ওই সে রাস্তার কিং, ও হর্ন মর্ন বাজাইতে আছে যেমনি, ওরে ওই খেয়াল করেন সবাই ওরে সাইড দিয়ে দিতে আছে, ওর ওই একশোর নিচে গাড়ি নামেই না, ওরা সবাই সাইড দিয়ে দিতে আছে। সেজন্য রাস্তাটার বাপের ওই যে ওই আর খালায় ছিল ওই পাশে, গেছে ওই পাশে, আর তুমি এই টেম্পু মেম্পু লইয়া আই পারছো। তো এখানে বড় বড় গাড়ি প্লেয়ার আটে না। এই যে সামনে রাকিব ভাইয়ের গাড়ি দেখা যাইতেছে, রাকিব ভাইয়ের দ্বারা টাকা পাই 4 লাখ, রাকিব ভাই টাকা দেয় না, ঘুরাইতেছে প্রায় 1 বছর যাবৎ। রাকিব ভাইয়ের গাড়িটা কি চাপা দিয়ে দিব নাকি? এই যে লাল গাড়িটা রাকিব ভাইয়ের গাড়িটা কি চাপা দিয়ে দিব নাকি? রিপন রাকিব ভাইরে দর দেই, তাড়াতাড়ি দর, রাকিব ভাই যেন আগে যাইতে না পারে। আলার বেলায় কোনো কথা শোনে না, টাকা টোয়া দেয় না আমার। এই রাকিব ভাইয়ের একটা হালকার উপরে ঝাপসাটা চাপ দিয়া, যে চাপ দিচ্ছি তাই রাকিব ভাই 4 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। ওই যে রাকিবের গাড়ি। যাই হোক, এই সামনে আর এক রাকিব ভাইয়ের গাড়ি দেখা যাইতেছে। রাকিব ভাইয়ের গাড়ি যে কোনটা এই তো বুঝতে আসি না, ছুটে চলতে আসি নিরন্তর। আজকে আসলে জার্নিটা একটু লং হয়ে যাইতেছে। রিপন রে যে বুং বাং বুজুম বাজুম বুঝাইলাম, রিপন নিয়ে গাড়িতে দেবে না আবার বোম মার দিয়ে, তখন লাগবে না কেমন? এই গাড়িটা বোম মারলে তখন তো আর এক ক্যাচাল না। হেলা রিপনরে গাড়ি দিব না, পরে আর রিপনরে দিয়ে গাড়ি চালাবো না। রিপন যতই এটাই বাস্তব আই লাভ ইউ কৌক, রিপনরে দিয়ে আর গাড়ি চালাম না, যদি এই গাড়িটা রিপন বোমেই মারিয়ে দেয়। রিপন ভাইয়ের একটা স্বভাব হয়ে গেছে একটা গাড়িতে বোম মারিয়ে দেওয়ান। একটু সময় বেশি লাগলেই ও গাড়ি অ্যাক্সিডেন্ট করাই দেয়, গাড়িতে বোম মারিয়ে দেয়। নেতারা উঠলে গাড়িতে বোম মারাই দেয়, ও দেশে কোনো নেতাই রাখবে না। আমার মনে হয় হাদিরেও না না না, ওরা সেন্সিটিভ ইস্যু, ওরা কম যাইবে না, ওরা লাগে কথা কখনই যাইবে না, কেন একটু পরেই পুলিশে আবার ধরে লই যায়। কক্সবাজার আই পড়ছি মনে হয়, ওই জায়গায় রাস্তাঘাট দেখা যাইতেছে সকাল হয়ে গেছে, কিন্তু মানে রাত্রির গাড়ি চলার পর সকাল হইয়েছে, এখনও যাইয়া মানে গাড়ি লইয়া গন্তব্যে যাইতে পারতে আছি না, এখনও প্রায় অর্ধেক পথ বাকি। চিন্তা করা যায় আসি কই। আসলে ঢাকা টেকনাফ কিন্তু মেলা দূর, প্রায় 500-600 কিলোমিটার, তো মানে অনেক সময় লাগে। এতে আসলে ড্রাইভার লাগে 2টা। রিপন মেয়াগো খালি একলা দোষ দিয়েও লাভ নেই। আর হালাবেলায় কামটা করছে কি, ও রঙে গেছে মানে ও ডাইন সাইডের ফুটপাথ দিয়ে ও গাড়িটা চালাইয়ে আইছে। এইসব ড্রাইভার এ হয়েছে জাতির কলঙ্ক। এগো লাইসেন্স দেয় কেটা, এগো বিআরটিসি কিনলে গিয়ে এগো লাইসেন্স দেয়, আমি বুঝি না। আর আমাকে মতো এই বাসা লাগো মারা দিয়া রাহে, ওগো মতো ড্রাইভারের রাতে বাস দেওয়া মানে হয়েছে গাড়ির 12টা-15টা বাজাই দেওয়ান। এনে মারিয়ে দেবে, ওখানে মারিয়ে দেবে, এই রাস্তায় উঠে যাবে। এই দেখেন কোনো সিগন্যাল মিগনালের ও দাঁড়ে না, কোনো সিগন্যাল মিগনালের ও দাঁড়ে না। ও যেহান যে খুশি পুত পাত করে ঢুকাই দেয়, মা পক পক করে যাইতে পারলেই যেন বাসে। আর বালে কি বুঝলাম না, এই শীতের মধ্যে বৃষ্টি ওইতেই আছে। শীতের মধ্যে এত বৃষ্টি হয় কি লেগে, আবার কোনো মাথা মতায় কাম করে না। দে তুই ফুটপাতে উড়াই দে ওরে চাপ দিয়া, দে ওরে মারি দে তোর কামে হইয়া তুই মারি দে, তুই হারা দিন মাইরে মুড়ে দিয়া চলে যা। তুই দে ওস্তাদ সাইড দাও, ফাইজলাম করো না, এর কিন্তু চেনো না, এই যে কোনো সময় মাইরে মুড়ে দেবে। আমার ড্রাইভার কিন্তু মেলা ভালো, তোমরা এই সাইড মাইড না দিয়া নিজের বিপদ নিজে ডাইক কেনো না। সাইড দাও, হর্ন দেওয়ার আগেই সাইড দিয়ে দিও আমারে। তেল আছে আর 13 লিটার তেল আছে, মাত্র 13 লিটার। এই 13 লিটার তেল দিয়া টেকনাফ পর্যন্ত যাওয়া মনে হয় কোনোভাবেই সম্ভব হইবে না। মাঝখান দিয়ে অল্প একটু তেল লইতে হইবে, বেশি তেল লন যাইবে না। বেশি তেল লইলে আবার ওয়েস্টেজ হয়ে যাবে। রিপন মিয়া তেল বাইর করে বেশি লই দেবে, তা বেশি তেল লন যাইবে না। সামনে একটা পাইলে, ফিলিং স্টেশন পাইলে তেল একটু লইও, নইলে কিন্তু তুমি শেষ পর্যন্ত যাইতে পারবা না। এটা দিয়ে তো তেল লইতে পারতি, ডাইনেরটা দিয়ে তেল লইতে পারতি। তুই এই যে কারেন্ট লাগাইয়ে যে চলতে আসোস, একটু পর তুই চলতে পারবি না। 12 লিটার তেল আছে, আর তুই যাইতে পারবি পুরো পথ। সামনে কি গাড়ি যদি এই তেল শেষ হয়ে যায়, গ্যাস শেষ হয়ে যায়, এরপর কি গাড়ি ঠেলমু? এই যে কাপল মাপল যাগুলো যাইতে আসো, সুযোগ সুবিধা দিয়া
কাপল বান্ধব ট্যুরিজম চালাইতে আসে, বাস সার্ভিস চালাইতে আসে, এই কাপলরাই করবে না তোরে গাড়ির তেল শেষ হয়ে গেলে আলার ফলা। এরপর কি রিক্সা করে দিয়ে তেল আনবো? ওই গাড়িটা দিয়ে তেল লইতি ওই স্টেশনটা দিয়ে, ওই স্টেশনটা ভালো, আগে তেল লইছি, ওটার চাপও ভালো। ফালতু কোয়ানকার। একটু পর ঠেলা লাগলে, যখন গাড়ি ঠেলা লাগবে তখন বুঝবি এনে গাড়ি ঠেলতে কেমন লাগে। সামনে স্টেশন পাইলেই, ফিলিং স্টেশন পাইলেই আগে তেলটা লইস আল্লাহরও আসতে, আর এবার পরেরটা পরে দেখা যাইবে এনে। 100-200 টাকার তেল লইস, 100-200 টাকার তেলে পুরো ট্যাঙ্কি ফিল আপ করে তেল লবি, 100-200 টাকা দিয়ে পুরো ট্যাঙ্কি ভরিয়ে তেল লবি, একটা ভরিয়ে তেল লবি পাশাবাড়ির মতো। বেশিক্ষণ আর লাগবে না, মোটামুটি অল্প সময়ের মধ্যেই আইজ চলে যাবো টেকনাফ স্টেশনে জেটিঘাটে। কিন্তু সমস্যা হয়েছে এই তেল থাকলে হয়, সামনের যা অবস্থা, আর এই রাস্তায় তো ফিলিং স্টেশন খুব একটা নাই আমার যতদূর ধারণা। তো তেল একটু লইতে হইবে, তেল কি দোকান দিয়ে কিনে লম? তুই কয় বোতল তেল কিনে লইস, তো যদি না পাও সামনে ফিলিং স্টেশন কি আর করার আছে? তোর মতো স্যাঁচরা, তোর মতো এই অপরিপক্ক অকাল কুষ্মাণ্ড ড্রাইভার দিয়া গাড়ি চালাইয়েই তো মানে টিককে আসি, গাড়ি চালাইয়েই তো কপাল। দে রাস্তায় উড়েই দে, হ্যাঁ রাস্তায় উড়েই দে, তেল মেল নাই তো এখন রাস্তায় উড়েই দে। এরপর একটু পরে সময় কোড়া খাবি, এই সময় মুই তো যাম পলাইয়া, তোরে কোড়া দিলেই মুইও দিমু দুইটা। এই তুই কক্সবাজারে আইয়া, তুই এই কক্সবাজারের লোকাল গাড়ি মাইরে মুইরে রাস্তায় উপরে উড়াই দে সালার পলা, তোরে দেই দই কোটবে আনি ইচ্ছে মতো কোড়ার সময় তোরে বাঁচাবে কেডা? মুই বাঁচাইতে পারমু এ সময় তোরে? হাই ফালতু লোকজন। ওই সামনে একটা ফিলিং স্টেশন আছে, ওই জায়গায় সাইড করিয়া গাড়িটা রাখিস, গাড়িটা রাখকে ওইটা তেল লইস। হ্যাঁ এই যে এই বামে যাইয়া ওদিকে সামনে একটা ফিলিং স্টেশন আছে, ওইটা তেল লইস। 4 লিটার তেল আছে কিন্তু। এই দেখ তুই 4 কিলোর বেশি যাইতে পারবি না, এখনো পথ বাকি আছে 40-50 কিলো। হালার ফলায় এখন রাগই গাড়ি চালায়। ওরা কইছিলাম যে কক্সবাজার দিয়ে 10-15 মিনিট লাগে টেকনাফ যাইতে, ও তো এখন এই চিন্তা করতে আছে যে 2.5-3 ঘন্টা হয়ে গেছে, এখনও তো টেকনাফ আইতে পারে না। এখন এই রাগই গাড়ি চালায়, ওমরে বুঝায় এই দেখ এর লগে ওর লগে যার লাগে পাই মাইরে দেয় কালাগাড়িটাই তোর মারা লাগবে। কালাগাড়ি মানে বোঝোস? কালাগাড়ি মানে হচ্ছে ভিআইপি কোম্পানি, বড় কোম্পানি। ওদি ধরবে আনে তোরে, ঢাকা যাইয়েই তোরে দিয়ে রাম কোড়া দেবে আনে, তখন তুই যাবি আনে কই? এই জায়গা তেল লাও বাজান, এই জায়গা তেল লাও, ভাইজলামি বাদ দাও, এনে তেল লাও দাও তুই ভাই। 200 টাকার তেল দাও, দিই 100-200 টাকার তেল দাও, বেশি লইস না, 5-6 লিটার 10 লিটার ল, 100 টাকার দাও। তেল বোঝাই হয়ে গেছে, পপা করে তেল বোঝাই হয়ে গেছে। চলো 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 দ্রুত, এই তেল দিয়ে তোমার পৌঁছইতে হইবে, জায়গায় পৌঁছইতে হইবে এই তেল দিয়া। এই বৃষ্টি থামতে থামতে তুই তাড়াতাড়ি নিয়ে নামা, দেরি করিস না, আর তাড়াতাড়ি জোরে একটা খিচে টান দে, বুঝছি আইজার ঝামেলা টামেলা বেশি করবি না। হ্যাঁ বুঝছি, মোটামুটি আই পড়ছি প্রায়, আর 3-4 মিনিট লাগবে হয়তো বা যাইতে, মিনিট 4 লাগবে বা 3.5 মিনিট লাগবে যাইতে। তুই তাড়াতাড়ি নিয়ে থামা গাড়িটায়, চাক্কা সাইডে নিয়ে রাখলে হইবে। বৃষ্টি হইতেছে ধুমাইয়া, রিস্ক মিস্ক লইস না, স্লিপ কাটিস না। এই দে চাপ চপ দিয়া মানুষের বসকাই হেলা, গ্লাস মেলাস সব বসকাই হেলাইছে, হেলার ফলায় বাইঙ্গে চুরি গেছে গ্লাসটি। দেখ করছে কিও, গ্লাসটি সোজা আসলে না সকালটা বেলা, রাত্রির সময় গাড়িটা চালাই দেশ। ওটা কি গাড়ি না ফুটবল? কি হইলে ওটা কি চাপা দিলে? ওটা কি গাড়ি না ফুটবল? ও কামটা করলে কি? হ্যাঁ ও গাড়ি সব মরিয়ে বর্ত হয়ে গেছে, আলু বর্ত হয়ে গেছে মরিয়ে, ও কেউ বাইসছে নাই, আমি 100% শিওর ওয়ানে কেউ বাইসছে নাই। কাইল যে মামলা খামো 8-10টা, গাড়িতে 10-11 জন লোক আছে, কেন 5-6টা ফ্যামিলি, ও মামলা দেবে 5-6 জনে মামলা দেবে, এক মামলা তো দেবেই না, 5-6 জনে 5-6টা মামলা দেবে। হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে হালার হওয়ালায়, আবার এই পলাতক থাকবে মেলা দিন। আর মোর গাড়িটার অবস্থাও খারাপ বানাই দিয়েছে, মনে হয় গাড়ির মানে ওই যে গাড়ির তো একটা হেলথ আছে, এই গাড়ির হেলথ মনে হয় 10-20%ও ভালো নাই। গাড়ির হেলথ 60%। নতুন গাড়িটা এককালে ইম্পোর্টেড নতুন গাড়িটা হালার পালায় রাতে ফার্স্ট ট্রিপ দেওয়ার লেগে তুলে দিছি, হালার পালায় মানে এককাল শেষ করে দিয়েছে গাড়িটা আমার। ওই গাড়িটার যেমনে মারছে মাইরিয়া ও 1 মিনিট ওখানে দাঁড়ায়ও নাই, মানে কি একটা অবস্থা। ও এখানে আইয়া খালি রাস্তায় দাঁড়াই বইছে, মানে ও এখন সুশীল হাজে দিমন একটু পর এই মাইরের ভয়তে এখন সুশীল হাজে ওস্তাদ আমি সিগন্যাল মানি, আলার ফলে অনেক সিগন্যালই আসিল না। জেটিঘাটের পথে আই পড়ছি প্রায়, জেটিঘাট আর 1-2 মিনিট লাগবে। যাও কোনো মতে গাড়িটা ভিতরে কাপড় মাপড় মনে হয় দুই একটা মরি গেছে,
না এই আইল্যান্ডের উপরে দিয়ে চালায় ও, আইল্যান্ড মাইল্যান্ডের উপরে দিয়ে ও গাড়ি চালায়, ও মানুষের যাতো না আলার পালায়, পথভ্রষ্ট। ওরে লাইসেন্স দেয় কেডা আমার, মানে এইটাই এটা জিজ্ঞাসা যে এই হারার মতো ড্রাইভাররা লাইসেন্স পায় কেমনে? আরে তো ফাত্রা ফালতু ড্রাইভার, আমি কেমনে নিয়োগ দিলাম? আবার ইচ্ছে করে আবার কপালটা জুতো দিয়ে পিটাইতে, জুতো দিয়ে আমার কপালটা, নিজের কপাল নিজের পিটানো উচিত। এই 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 একবার আইল্যান্ডে মারো, একবার ফুটপাতে উড়াও, একবার ওই পোস্টে মারো, ইলেকট্রিক পোস্টে মারতে থাকো। তুমি গাড়ি তো আর তোমার না, তুমি মারতে থাকো, জনগণও তোমার যেদিন ধরবে সেদিন মারতে থাকবে তোমাকেও। এইরকম যে উল্টাপাল্টা গাড়ি চালাও, এই কাপল বান্ধব গাড়ি বললেই তুমি মুক্তি পেয়ে যেতেছো, কারণ এই কাপলটা তো অভিযোগ করতে পারে না, এটা তো আর থানায় যাইতে পারে না। তাই গেলে জিজ্ঞাসা গেছিলেন কেটা কেটা, কবে আনে অমুকের মাইয়া আর অমুকের পোলা আর আমি। এই জায়গায় তেল আর একটু লও, তেল শেষ, আর একটু তেল লও, আই পড়ছে উল্টো পথে হালার পালায়, মানে এমনি গাড়িতে নাই তেল, ও এর মধ্যে উল্টো পথে আইয়া ও আরো বেশি তেল পুরাইলে পুরা লাভের টাহাটা আমার এই পিঁপড়াই খাই দিল। 300 টাকার তেল লইলাম এখানে, আরে আল্লাহ, সব টাহাটি শেষ, আমার সব টাহাটি শেষ। দে লাগাই দে, ওই ইসের লগে লাগাই দে, ওই দেখ। চলো আই পড়ছি, আর বেশি সময় লাগবে না, আর হয়তো বা 10-20 সেকেন্ডের মধ্যে আমরা ইসে ঢুকে যাবো টার্মিনালে, পোর্টে কি বাস স্ট্যান্ড ঢুকে যাবো। ঠিক আছে ভাই, অনেক জ্বালাপোড়া দিছি, নিজেও কথা কইতে কইতে অতিষ্ঠ হয়ে পড়ছি, দুর্বল হয়ে গেছি, ধারাভাষ্য দিতে দিতে রাখলাম। ভালো থাকেন, এর গাইলগুল দিয়েন, ভিডিও সেট ভালো হয় না হ্যাঁ আমিও জানি, এরপর আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন ফালতু লোকজন, আর না করলে না করেন। যাত্রী মাত্রী নামাই দিছি, ওই যে একজনের